আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানব মসজিদের আঙ্গিনায় অথবা ঈদগার মাঠে ধান নাড়া অথবা মানুষ খেলাধুলা করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই কথা প্রত্যেক ভিডিওতে বলা কিছু অসতর্ক মানুষের জন্য। আমি বলতেছি না আমার পেজ ফলো করেন, তবে আমার নামে হাজার মানুষ আইডি পেজ খুলে ভরে ফেলছে, সতর্ক করার জন্য বলা। যদি পেতে চান কখনো লিঙ্কে ক্লিক করবেন। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, আজকে আমরা আলোচনা করব মসজিদের যেই সামনের খোলা জায়গা আছে, ঈদগার ময়দান, যেটা বছরে একবার ব্যবহার হয়, এটা মানুষ ওয়াকফে দিয়েছে। ওয়াকফের জায়গার মালিক আমি না, আপনি না, এলাকাবাসী না, সম্পূর্ণ আল্লাহ তাআলা। এটা আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। হ্যাঁ, এটা আল্লাহ পাক হচ্ছে এই জায়গার মালিক। সুতরাং আল্লাহ পাকের জায়গায় আমি আপনি হস্তক্ষেপ করতে পারি না। ওয়াকফের জায়গার মধ্যে খেলাধুলা করা জায়েজ নেই, ছাগল গরুকে ঘাস খাওয়ানো জায়েজ নেই, ওখানে ধান শুকানো জায়েজ নেই, ওখানে মাহফিল করা জায়েজ নেই। মসজিদ যে কাজে দেয়া হয়েছে, মসজিদের জন্য আমরা মসজিদের কাজে আমরা এখানে ব্যবহার করব। মসজিদের কোনো ওয়াজ থাকলে, মসজিদের কোনো প্রোগ্রাম থাকলে, মসজিদ যদি এখানে বাচ্চাদেরকে পড়ানোর প্রয়োজন মনে করে, হ্যাঁ, অথবা কোনো মিলাদ মাহফিল করা হয়, কোনো অনুষ্ঠান করা হয় মসজিদ কেন্দ্রিক, সেটা মসজিদের জন্য মসজিদের কাজ করা যায়। এবং ঈদগার ময়দান, ওখানে কোনো সমাবেশ, হ্যাঁ, ওখানে খেলাধুলা, গরু মহিষ লারা, হ্যাঁ, ওয়াকফের জায়গার পুকুরের মধ্যে আপনি, এটা তো আল্লাহর জন্য, ওই জায়গার মধ্যে আপনি করলেন, গরু ছাগলদের গোসল করালেন, এগুলো জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে এই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।